নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রো অন্বেষা। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কথা বলবো 2025 সালটা মিথুন রাশির মানুষজনদের জন্য কীরকম কাটবে। দেখুন, সবার প্রথমে 2025টা হলো একটা পরিবর্তনের সাল যাবে। কারণ কি, এই 2025-এ 4টে প্ল্যানেট তার স্থান পরিবর্তন করবে। বৃহস্পতি, শনি, রাহু, কেতু। যদিও রাহু কেতুকে আমরা অ্যাজ এ প্ল্যানেট ধরি না, তারা শ্যাডো প্ল্যানেট, কিন্তু টোটাল এই 4টে প্ল্যানেট যারা বেশ লম্বা সময় পর পর আমাদের স্থান পরিবর্তন করে, তারা কিন্তু এই 2025-এ তাদের স্থান পরিবর্তন করবে। দেখুন, প্রত্যেকটা প্ল্যানেটই তার স্থান পরিবর্তন করবে, কিন্তু এই 4টে প্ল্যানেট, যে প্ল্যানেটগুলো স্থান পরিবর্তন করার পরে বেশ 1-1.5 বছর করে একই জায়গাতে অবস্থান করে, একই রাশিতে থাকে, সেই সব প্ল্যানেটগুলো এই 2025-এ স্থান পরিবর্তন করবে। তাই খুব স্বাভাবিক, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এদের এফেক্ট আসবে। তাহলে আমরা প্রথমেই জেনে নিই মিথুন রাশির মানুষজনদের জন্য কোথায় কোন প্ল্যানেট অবস্থান করবে। দেখুন, মিথুন রাশির মানুষজনদের জন্য 12 নম্বর ঘরে আপনার অবস্থান করছে এখন বৃহস্পতি। আর এই বৃহস্পতির মে মাসের 15 তারিখের পরে তার স্থান পরিবর্তন করে আপনার ফার্স্ট হাউসের ওপর চলে আসবে। শনি, স্যাটার্ন, এতদিন পর্যন্ত সে ছিল সেটা হলো আপনার 9 নম্বর ঘরেতে শনি অবস্থান করছিল। এবার সে 30শে মার্চ তার স্থান পরিবর্তন করে 9 নম্বর ঘর থেকে আপনার জন্য 10 নম্বর ঘরে চলে আসবে। এবং রাহু এতদিন পর্যন্ত অবস্থান করছে, সেটা হলো আপনার 10 নম্বর ঘরেতে। এবার সে 18ই মে তার স্থান পরিবর্তন করে 10 নম্বর ঘর থেকে 9 নম্বর ঘরে চলে আসবে। এবং কেতু আপনার জন্য সে তার স্থান পরিবর্তন করে 4th হাউস থেকে 3rd হাউসের ওপর চলে যাবে। এই রকম অবস্থান থাকবে পুরো বছর জুড়ে। এবার তাহলে আমরা মোটামুটি আলোচনা করে নিই কোথায় কোন জায়গাটা কীরকম থাকবে। সবার প্রথম আমরা আলোচনা করব যে ম্যারিড লাইফের জায়গাটা কীরকম চলবে পুরো বছর ধরে। দেখুন, এখন যেরকম ম্যারেজ লাইফের অবস্থান চলছে, এখন যে খুব বেটার, খুব পরিস্থিতি, কোনো জায়গাতে কোনো অসুবিধা থাকতে পারে বা একে অপরের পরে একটু দূরত্ব থাকতে পারে, সেই জিনিসগুলো কিন্তু বৃহস্পতি যখনই আপনার স্থান পরিবর্তন করে, মানে মে মাসের 15 তারিখের পরে যখনই ফার্স্ট হাউসে চলে আসবে, তখন থেকে সে সোজাসুজি কিন্তু আপনার 7 নম্বর ঘরের ওপর দেখবে। আর বৃহস্পতির দৃষ্টি হলো অ্যাজ এ ব্লেসিংস। বৃহস্পতি যখনই আপনার ম্যারেজ লাইফকে দেখবে, তখন ম্যারেজ লাইফের বন্ডিং বেটার হওয়া স্টার্ট করবে। কোনো রকম কোনো অসুবিধা বা নিজেদের মধ্যে যদি দূরত্ব থাকে, সেগুলো সেই জায়গাটা দূরত্বটা কম হওয়া স্টার্ট করবে, মিসআন্ডারস্ট্যান্ডিংটা সলভ হওয়া স্টার্ট করবে। যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো আস্তে আস্তে ঠিক হওয়া স্টার্ট হবে। মানে 15ই মের পর থেকে আপনার ম্যারেজ জীবন পুরো বছরের জন্য কিন্তু বেটার যাবে, ভালো যাবে। এবং যারা যারা নতুন করে ম্যারেজের জায়গাতে এগোচ্ছেন, বিয়ের দিকে এগোচ্ছেন, নতুন যোগাযোগ বা কোনো কিছু ফাইনালাইজ হওয়া বা নিজেদের সম্পর্ক পরিণতি পাওয়া, সেই সমস্ত কিছু কিন্তু 15ই মের পর থেকে হবে। এবার যারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, প্ল্যানিং করার কথা চিন্তাভাবনা করছেন, তাদের জন্য কিন্তু এই 15ই মের পর থেকে বাকি পুরো বছরটা কিন্তু আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য খুব ভালো সময় হতে চলেছে। কারণ বৃহস্পতি ফার্স্ট হাউসের ওপর বসে আপনার 5 নম্বর ঘরকে কিন্তু দেখবে। 5 নম্বর ঘর কিন্তু সন্তানেরও জায়গা। যারা প্ল্যানিং করার চিন্তাভাবনা করছেন, সেদিকে এগোচ্ছেন, 15ই মের পর থেকে বাকি পুরো বছরটা কিন্তু আপনাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য খুব ভালো সময় হবে। এরপরে যারা অ্যাজ এ স্টুডেন্ট এবং যারা পড়াশোনার জন্য যারা বাইরে যেতে চাইছেন বা বাইরের কোনো রকম কোনো পরীক্ষা দিচ্ছেন বা কোনো কিছু সেইটা আশা করছেন, সেই সময়টাও কিন্তু আপনার জন্য 15ই মের পর থেকে খুব ভালো হবে। কারণ কি, সেই সময়তে বৃহস্পতি 5 নম্বর ঘরকেও দেখছে এবং বৃহস্পতি আপনার লাক বা 9 নম্বর ঘরকেও দেখছে। আর 9 নম্বর ঘর কিন্তু আমাদের হায়ার স্টাডির জন্য সেই জায়গাটাকেও দেখায়। যারা যারা হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নিচ্ছেন, কোনো রকম কোনো পরীক্ষা দিবেন বা সেটা চিন্তাভাবনা করছেন, বাইরে গিয়ে পড়াশোনা করবেন বা কোনো উচ্চ শিক্ষার দিকে এগোবেন, তাদের জন্য কিন্তু যারা অ্যাজ এ স্টুডেন্ট যারা পড়াশোনা করছেন, তাদের জন্য 15ই মের পর থেকে সময়টা অত্যধিক ভালো হতে চলেছে। এরপরে চলে আসছি আপনার জন্য এই যে শনির রাশি পরিবর্তনটা আপনার জীবনে কি কি এফেক্ট ফেলবে। দেখুন, শনি আপনার 9 নম্বর ঘর বা আপনার যেটা ভাগ্যস্থান, সেখানে অবস্থান করছে। আর এই 9 নম্বর ঘর থেকে সে যখনই 30শে মার্চ তার স্থান পরিবর্তন করে 10 নম্বর ঘরে যাবে। 10 নম্বর ঘরটা হচ্ছে আপনার জন্য আপনার প্রফেশনের জায়গা।
খুব স্বাভাবিক। শনি হচ্ছে প্রচণ্ড হার্ডওয়ার্ক দেয় মানুষকে, এতটা হার্ডওয়ার্ক দেয় যে সে সেখানে মানে মুখ তুলে তাকানোর টাইম পাবে না। যখনই আপনার কাজের জায়গাতে 10 নম্বর ঘরে যখন শনি চলে আসবে, কোথাও না কোথাও সব থেকে বেশি যে জিনিসটা করবে এই সময়টাতে আপনার কাজের প্রেশার অত্যধিক বাড়বে, প্রচণ্ড বেশি, প্রচণ্ড লোড আপনার ওপর বাড়বে, প্রচণ্ড দায়িত্ব আপনার ওপর বাড়বে। কিন্তু যখনই এই 10 নম্বর ঘরে শনি চলে আসলো, শনি কিন্তু স্টেবিলিটিও দেয়, আপনি কিন্তু আপনার কাজের জায়গায় স্টেবিলিটিও পাবেন, সেই জিনিসগুলো কিন্তু আপনার সাথে হবে। এই ফেজটা শনির রাশি পরিবর্তন 10 নম্বর ঘরে, যদি আপনার চার্টে যদি শনি পজিটিভ হয়ে থাকে আপনাকে তো খুব ভালো রেজাল্ট দেবে, আপনার কাজের জন্য প্রচণ্ড ভালো গ্রোথ দেবে। এরপরে চলে আসি রাহুর পরিবর্তনটা, রাহুর রাশি পরিবর্তনটা। দেখুন, রাহু যখনই 10 নম্বর ঘর থেকে এই যে 9 নম্বর ঘরে যাচ্ছে, 9 নম্বর ঘরে রাহু থাকা মানে আপনার সাথে আপনার বাবার যে মতামত বলুন, মতামতের অমিল হওয়া, বাবার সাথে একটা দূরত্ব তৈরি হওয়া, বা বাবার সিদ্ধান্তের সাথে আপনার নিজের সিদ্ধান্ত না মেলা, এই সমস্ত কিছু জায়গাটা কিন্তু এফেক্ট একটা আসবে। এবং এটা কিন্তু 18ই মের পর থেকে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই ফেজটাতে কিন্তু আপনার বাবার হেলথের জায়গাতে একটা ডিস্টারবেন্স আসতে পারে। এই কয়েকটা জায়গা আপনাকে একটু সতর্ক থাকতে হবে বা সাবধান হতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো কি, এই যে কেতু যখনই 4 নম্বর ঘর থেকে 3 নম্বর ঘরে চলে আসবে, 3 নম্বর ঘর, কেতুর কাজ হলো কেতু যেখানে যায় সেই ঘর থেকে আমাদেরকে একটু ডিটাচ করে। এই সময় কিন্তু দেখবেন আপনার সাথে আপনার একটু ভাই বোনেদের নিজের থেকেই একটা দূরত্ব তৈরি হবে, বা কোথাও না কোথাও নিজের মনের দিক থেকে আপনি একটু সরে আসবেন, একটু সেখানে গ্যাপ তৈরি হবে, এই জায়গাটা কিন্তু হতে পারে। বা আপনার যাদের সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো কাজ করছেন সেই জায়গাতেও একটু একটা গ্যাপ তৈরি হওয়া, বা হয় না মানে পুরোপুরি মন থেকে সেখানে কানেক্ট না হতে পারা, সেই জিনিসটা কিন্তু আপনার সাথে হতে পারে, সেদিকটাতে একটু আপনাকে খেয়াল করতে হবে। এই যে পুরো বছর ধরে সবথেকে যে মাসগুলোতে বা যে সময়গুলোতে আপনি সবথেকে বেশি কেয়ারফুল থাকবেন, সেটা হলো এই যে 30শে মার্চ যে শনির যে রাশি পরিবর্তনটা হবে, আর তার ঠিক কিছুদিন পরেই যে রাহুর রাশি পরিবর্তনটা হবে, এই মিডিলের যে 1-1.5 মাস সময়টা, যখন 10th হাউসের ওপর শনি এবং রাহু দুজনে একসাথে হয়ে যাবে, মার্চ মাসের 15 তারিখ থেকেই ধরুন সময়টা আপনার জীবনে শুরু হয়ে যাবে, এবং মার্চ মাসের 15টা দিন, এপ্রিল অ্যান্ড মে, এই যে 2.5 মাস আপনার জীবনে যাবে, এই ফেজটা কিন্তু আপনাকে প্রচণ্ড বেশি সতর্ক হতে হবে। দেখুন, আমি কেন বললাম 15 দিন আগে থেকেই জিনিসটাকে সতর্ক হওয়া, তার একটাই কারণ হচ্ছে, আমরা যখন কোথাও আমাদের জীবনে স্থান পরিবর্তন করি আমরা নিজেরা, তখন কোথাও যখন শনি আপনার 30 তারিখে স্থান পরিবর্তন করবে 30শে মার্চ, কিন্তু সে তার প্রিপারেশনটা তার 15 দিন 20 দিন আগে থেকেই আপনার জীবনে এফেক্ট আসা স্টার্ট হয়ে যাবে। তাই এই 15টা দিন, মার্চ মাসের শেষ 15টা দিন, এপ্রিল মাস, মে মাস আপনাকে সতর্ক থাকতে হবে। এই সময়টাতে অফিসের বিভিন্ন অফিস পলিটিক্সের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, আপনার নামে কোনো ভুল অ্যালিগেশন আসা, ভুল কোনো বদনাম আসা, সমস্ত কিছুর মধ্যে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এই সময়টায় মাথা অত্যন্ত ঠান্ডা রেখে ডিসিশান নেওয়া, এই সময়টা তাড়াহুড়ো করে ডিসিশান নেওয়া যাবে না, কারণ কোনো ডিসিশান নিয়ে ফেললে কিন্তু এই সময়টার পরে গিয়ে আপনাকে পস্তাতে হবে। কারণ এই ফেজটা একটা ছোট্ট একটা লিমিটেড টাইমের জন্য আপনার জীবনে থাকবে। যখনই রাহু তার রাশিটা পরিবর্তন করে নেবে 18ই মের পর থেকে কিন্তু আপনার প্রবলেমগুলো কম হতে স্টার্ট করে দেবে। জাস্ট এই কয়েকটা দিনের জন্য আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং কেয়ারফুল থাকতে হবে, কারণ অফিসে কিন্তু এই সময়টাতে কোনো লিগাল ঝঞ্ঝটের মধ্যেও কিন্তু ফেসে যেতে পারেন। এই 2.5 মাস কিন্তু আপনার মায়ের কিন্তু হেলথের জায়গাতেও প্রচণ্ড অসুবিধা তৈরি হতে পারে, বিশেষ করে কোনো নার্ভজনিত সমস্যা বা পায়ের কোনো সমস্যাতে আপনার মায়ের হেলথের জায়গাতেও কেয়ারফুল হতে হবে। কারণ এই ফেজটাতে 4th হাউসের ওপর অলরেডি কেতু থাকবে, তখন সেখানে শনিও দেখবে, রাহু দেখবে, তাই আপনার মায়ের সাথেও এই সময়টাতে একটা বন্ডিংয়ের জায়গায় দূরত্ব থাকা বা মায়ের হেলথের জায়গাতেও একটা ডিস্টারবেন্স আসবে। তাই পুরো বছরের এই 2.5 মাস সময়টা, মার্চ মাসের মিডল থেকে মে মাসের এন্ড পর্যন্ত, এই ফেজটা কিন্তু আপনাকে সারা বছরের মধ্যে ভীষণভাবে কেয়ারফুল থাকতে হবে, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। এবার এটা একটা একদম ওভারঅল আলোচনা, প্রত্যেকটা মানুষের হরোস্কোপের চার্ট আলাদা আলাদা, তাদের দশা মহাদশা আলাদা আলাদা চলছে, তাদের নিজের জীবনে অবভিয়াসলি এফেক্টগুলো প্ল্যানেটের কন্ডিশনের ওপর অবভিয়াসলি পড়বে। এটা একদম একটা ওভারঅল আলোচনা। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।